গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং স্টুডেন্ট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে যেটা বলবো ক্লাস ইলেভেনের জন্য স্পেশালি, কারণ ক্লাস ইলেভেনেরই আজকে আমি সিলেবাস সম্বন্ধে বলবো। প্লাস তার আগে সিলেবাস বলার আগে আমাদের স্টাডিয়ার গ্রুপে জয়েন করার জন্য বলবো, বেশি বেশি করে লাইক করার জন্য বলবো, শেয়ার করার জন্য বলবো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য বলবো। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ আরম্ভ ব্যাচ, তো এটা বেসিক্যালি ক্লাস 11 আর 12দের জন্য। স্টাডিয়ার গ্রুপ প্রথম তোমাদের জন্য ক্লাস 11, ক্লাস 12 এবং ক্লাস 10-এর জন্য যে বাংলায় যে অ্যাপটা এনেছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য সহজ থেকে সহজতর পদ্ধতিতে কি করে তোমরা স্টাডি করবে, কি করে তোমরা প্রিপারেশন নেবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই চারজনকে দেখতে পাচ্ছ। চারজনের এই কন্টেন্ট তোমরা খুব ভালো করে তোমরা স্টাডি করো, এক্সপিরিয়েন্স গেইন করো। এনারা প্রত্যেকেই খুব এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো আমি মনে করি এই আরম্ভ ব্যাচটা আমাদের হচ্ছে পেইড ব্যাচ, মানে আই থিঙ্ক তুমি লাইভ সেশন জয়েন করতে পারো, সাবস্ক্রিপশন নিতে পারো। এখানে সাবস্ক্রিপশন নিয়ে আমাদের এই যে আরম্ভ ব্যাচটা স্টার্ট হচ্ছে, আই থিঙ্ক অগাস্ট থেকে এটা চালু হবে। আর এখানে তুমি লাইভ সেশনে এসে তোমার ডাউট ক্লিয়ার করতে পারো। র্যাপিড এখানে মক টেস্ট চলবে, ঠিক আছে? ইয়ারলি তোমার হচ্ছে ইয়ারলি বেসিস কোশ্চেন আনসারের বিভিন্ন রকম ট্যালি হবে, জয়েন্ট আইআইটি নিটের বিভিন্ন রকম কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস হবে। আর সাথে কি হবে, তোমরা তোমাদের বিভিন্ন যত ধরনের তোমাদের যা খামতি আছে, কোনো প্রবলেমস, কোনো ইকুয়েশন সম্বন্ধে বুঝতে পারছো না, কিংবা পার্সোনাল কারো হয়তো এই সেশনটা নিয়ে গন্ডগোল আছে, এই চ্যাপ্টার এই ইউনিটটা নিয়ে গন্ডগোল আছে, তারা ডিসকাস করতে পারো, ঠিক আছে, এই আরম্ভ ব্যাচে এসে। তো আশা করি তোমরা তা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরম্ভ ব্যাচে। কারণ কি, এটা অগাস্ট থেকে, আমি বারবারই মেনশন করছি, এটা অগাস্ট থেকে আমাদের চালু হয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা প্রত্যেকেই তার আগে সাবস্ক্রিপশন, আমাদের যে প্যাকেজ, ন্যূনতম প্যাকেজ আছে, সেই ন্যূনতম প্যাকেজটা তোমরা নিয়ে এই আরম্ভ ব্যাচে আসো। আশা করি তোমরা ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে কি হ্যাঁ ঠিক আছে, আমি একটা জায়গা থেকে প্রচুর পরিমাণ মানে ইজি পদ্ধতি, ইজি ওয়েতে আমি এক্সপিরিয়েন্স গেইন করতে পারছি, যেটা ইন ফিউচার আমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবো। ওকে, দ্যাটস ইট। এটা তোমার ক্যারিয়ারের বিষয়, কারণ ক্যারিয়ারকে সবসময় তোমাকে কোনো একটা ভালো জিনিস বেছে নিতে হবে, ঠিক আছে? কোনো একটা ব্যাপার আমি তোমাকে বলছি আজকে, যে ধরো যে তুমি ভবিষ্যতে কি করবে, ফিজিক্স অনার্স করছে, ঠিক আছে? আমি ফিজিক্স পোর্শনটাই বেসিক্যালি এখানে দেখাই। তো ফিজিক্সের বারেতেই আমি বলবো, কারণ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছ, ডাব্লিউবি, জেই কিংবা আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা তো ইঞ্জিনিয়ারের দিকেই যাবে, তাদের কথা রইল। আর সাথে রইল আমরা যারা মাইক্রো ফিজিক্সে যারা অনার্স করেছে বা অনার্স করবে বলে ভাবছে, এরকম একটা তো টেন্ডেন্সি থাকে, সবাই তো আর ইঞ্জিনিয়ারিং করতে পারে না, কারণ সবার ফিনান্সটা একটু দেখতে হবে। তো তাদেরও জন্য একটা বেটার অপরচুনিটি আছে। কীরকম, যে প্রথমে আমি সবাইকে একটাই কথা বলি, যে বেসটা ভালো করে বানাও। আদারওয়াইজ তুমি যেখানেই যাও না কেন, তোমার ভবিষ্যতে যেন না কোনো রকম কোনো, ঠিক আছে, মানে দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়, কোনো রকম কোনো না ডাউট থেকে থাকে, তুমি এখানে এসে ডাউট ক্লিয়ার করো, ঠিক আছে? এটা তুমি পেয়ে যাবে। কারণ তুমি অন্যান্য জায়গায় টিউশনে বলো বা স্কুলে বলো, তুমি এক্ষুনি বলবে যে আমার তো অলরেডি স্যার পার্সোনালি টিউশন নেওয়া আছে। অবভিয়াসলি পার্সোনালি টিউশন নেওয়া আছে, সেইখানে স্যার কি করবেন, একবার তোমাকে ইউনিটটা দেখাবেন, দুবার দেখালো রিভিশন করিয়ে, ঠিক আছে? কিন্তু তার পক্ষে পসিবল হবে না যে 1 ইয়ারের মধ্যে এগেন অ্যান্ড এগেন তোমার যেটা ডাউট আছে সেই চ্যাপ্টারটাকে ক্লিয়ার করা। তাহলে আর তোমার আর বাকি চ্যাপ্টারগুলো শেষ হবে না, তাই না? সবাইকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হয়। তুমি এখানে কি করবে, আমি তোমাকে এগেন অ্যান্ড এগেন দেখাচ্ছি না, কিন্তু আমার ভিডিও কন্টেন্ট তুমি পেয়ে যাচ্ছ, যেটা তুমি চালিয়ে, ঠিক আছে, এগেন অ্যান্ড এগেন ভালো করে বুঝতে পারবে। কি বললাম ভালো করে মাথায় রাখো। এই বিষয়গুলো যদি মাথায় থাকে, আমি মনে করি
তোমরা তোমাদের ভবিষ্যতে একটা উজ্জ্বল জিনিস দেখতে পাবে, ব্রাইট ফিউচার যাকে বলে। ঠিক আছে, তো বেশি আর না কথা বলে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও আমাদের এই আরম্ভ ব্যাচটি। ঠিক আছে, আর এছাড়াও যারা মনে করছো যে আমরা আগে প্রথমে ডেমোস্ট্রেশন দেখি, তাহলে আমাদের যে দিগন্ত ব্যাচটা আছে, ঠিক আছে, সেখানে এনরোল করতে পারো। দিগন্ত ব্যাচে ফ্রি কন্টেন্ট আছে, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে বেসিক আইডিয়াটুকু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, হয়তো ম্যাথ ইকুয়েশন বা এমসিকিউ ডিসকাস করা হয় না, কিন্তু হয়তো কোনো কুইজ বা মক টেস্ট হবে না এখানে, কিন্তু তুমি কোনো লেসনের বারেতে অ্যাজ ইট ইজ মানে ডিটেলিংটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, খুব ডেপথে না গেলেও উপরে উপরে যেটা বলা আছে সেটাও অনেকটাই তোমাদের জন্য, কারণ সেটাই তোমাদেরকে হয়তো বেসিক্যালি অন্যান্য টিচার বা আদার্স কেউ বলে, কিন্তু স্টাডিয়ার গ্রুপে আমরা যারা আছি তারা খুবই ক্লোজলি, কারণ আমাদের হাতে অগাধ টাইম। ঠিক আছে, আমরা খুব সময় নিয়ে কাজটা করি। ঠিক আছে, তো ভালো করে ভিডিওগুলো দেখো, বুঝতে না পারলে ভালো করে বারংবার ভিডিওগুলো পজ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দেখো, তাতেও যদি না বুঝতে পারো তাহলে আরম্ভ ব্যাচে এসো সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়ে। ঠিক আছে, তো স্টাডিয়ার গ্রুপের নিজস্ব অ্যাপ লঞ্চ হয়ে গেছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো স্টাডিয়ার গ্রুপের অ্যাপকে। ইভেন ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পারো, চেক করতে পারো studyargroup.in লগ ইন করে। ঠিক আছে, তোমরা দেখতে পারো। তো এখন আমি আর বেশি কথা না বলে আমি চলে যাব আমার পরবর্তী যে টপিক, আজকে যে মেন বিষয়টা, সেখানে চলে যাব, যে ক্লাস 11-এর সিলেবাস কি আছে আর কোথায় কীরকম মার্কস আসে। অবভিয়াসলি সেটা বলার আগে ক্লাস 11কে আমি একটাই কথা বলবো, ওয়েলকাম। তোমরা খুব ভালো জায়গায় জয়েন করেছো। ঠিক আছে, একটা ভালো চিন্তাধারা নিয়েছো। আমি এটা বলবো না যে সায়েন্স নিয়েছো মানে বিশাল বড় জিনিস করে ফেলেছো। ঠিক আছে, ভবিষ্যতে বা আর্টস নিলে তুমি হয়তো খারাপ জিনিস করতে, বা কমার্স নিলে তুমি হয়তো খারাপ জিনিস করতে না। বস, প্রত্যেক কাজের ওই যে বলে না, মা বাবা দেখবে বা কোনো কোম্পানিতে যখন পরবর্তীকালে জয়েন করবে, যে একটাই কথা বলে, তোমাকে স্টার্ট আপ যে যখন কোনো কোম্পানিতে জয়েন করবে, তোমাকে কিভাবে জয়েন করা হয় জানো? তোমাকে একটা ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে জয়েন করানো হয়। ম্যানেজমেন্ট ট্রেনি কথার অর্থ কি? তুমি একটা বেসিক লেভেল থেকে উঠবে, যে ওয়ার্কাররা যেরকম কাজ করে তুমিও সেরকম কাজ করবে। ওকে, সেখানে বস তুমি ওই বিটেক করে গেছো, এমটেক করে গেছো, কি ডাজেন্ট ম্যাটার, তোমার কি ডিগ্রি সেটা জানার দরকার নেই আমাদের, এরকমটাই বলবে কোম্পানির মালিকরা। তুমি কি কাজ জানো সেটা দরকার। তো ওই জন্যেই আমি একটা কথা বলতে চাই, যে কোনো কাজটাই ছোট নয়। সেক্ষেত্রে এই কথাটা বারবার শুনতে হবে যে কোনো কাজটাই ছোট নয়। সেক্ষেত্রে আমি এটাও বলবো যে কোনো স্ট্রিমটাই কিন্তু ছোট নয়, কাউকে হালকাভাবে নেবে না। কমার্স যথেষ্ট কঠিন সাবজেক্ট। ঠিক আছে, যথেষ্ট তার একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, কেউ চার্টার অ্যাকাউন্ট নিয়ে বড় জায়গায় মানে মানে ডেভেলপিং করতে পারে। ঠিক আছে, সেখানটা একটা আলাদা জিনিস। আর্টস নিয়েও অনেকে রিসার্চ ফিচার্স করে। ঠিক আছে, জিওলজিস্ট হয়, অনেকে অনেক কিছু হয়। আর সায়েন্স নিয়ে তো তোমরা অলরেডি পড়ছো, তোমাদের ব্যাকগ্রাউন্ড তোমরা বুঝতেই পারবে। তো ক্লাস 11কে বলবো যে আমার যেটা মূল বক্তব্য, যে পড়াশোনায় ধ্যান দাও খুব ভালো করে বিষয়টা প্রিয় স্যার কি বলছেন, প্রতিদিনকার কন্টেন্ট শুনতে হবে, প্রতিদিনকার কন্টেন্ট বুঝে নিতে হবে। যদি কোনো ডাউট থাকে প্রিয় স্যারকে কমেন্ট করে জানাতে হবে, স্যার এই জায়গাটা আমার ডাউট রয়ে গেল, স্যার এই জায়গাটা আপনি বোধহয় ভালো করে বোঝাতে পারেননি, ঠিক আছে আমাকে এগেন বোঝান। ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি তো কোনো কমেন্ট পেলে অবশ্যই তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি খুব ডাউট থেকে থাকে, ওই তো বললাম সাবস্ক্রিপশন প্যাকেজ নাও, ন্যূনতম প্যাকেজ একটা, যেটা তোমার কোনো গায়ে লাগবে না। ঠিক আছে, একদম রিলায়েবল প্রাইস যেটা বাধা আছে, সেখান থেকে তুমি আশা করি সমস্ত জিনিসটা তোমার বুঝতে পারবে, আর পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে সেই সেশনে এলে। সেখানে মক টেস্ট থাকবে, সেখানে কুইজ থাকবে, তোমার একটা যে ডেলিকার অভ্যাস যেটা করিয়ে দেওয়া হবে, যেটা টিউশনে হয়ে ওঠে না। ঠিক আছে,
যেটা টিউশনে প্রতিদিন একটা স্যারের পক্ষে সম্ভব নয়। প্রতিদিন আমি নিজেও টিউশন করি, ঠিক আছে, একটা স্যারের পক্ষে কোনো দিন সম্ভব নয় একটা টিউশনিতে গিয়ে বারংবার একটা চ্যাপ্টারকে নিয়ে আমি বকতে থাকবো বা সেটা নিয়ে আমি হচ্ছে বারবার হচ্ছে এক্সাম নিতে থাকবো, সেটা কারো পক্ষে পসিবল নয়, কারণ আমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে চলতে হয়, তাই না? সবাইকে একটা 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা টাইমের মধ্যে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে হয় বা এরকম প্রতিদিন গিয়ে আর মক টেস্ট বা এরকমটা হয়ে ওঠে না। একটা বেসিক টাইমে গিয়ে হয়তো কিছু মক টেস্ট দেখালাম, বাস, দ্যাটস ইট। কিন্তু এখানে তুমি হিউজ পরিমাণ পাবে, এখানে কোনো টাইমের বাধা ধরা নেই, ঠিক আছে। যেটা আর একটা বিষয়, যে 11 ক্লাসকে তুমি যদি না ভালো করে বুঝতে পারো, 11 ক্লাসের যে বেসিক আইডিয়াটুকু তোমাকে দেওয়া আছে যদি না ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার একটা জিনিস অসুবিধা হবে ক্লাস 12-এ গিয়ে। শুধু ক্লাস 12 নয়, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে কিংবা অনার্স করতে গিয়েও এটা প্রবলেম ফেস করতে হবে, কারণ তোমার বেসিক ধারণাটুকু নেই। আর বেশি বেশি করে নাম্বার পেয়ে গিয়ে কিচ্ছু লাভ হবে না বস। তুমি 30 পাও, আমার কাছে কথা হচ্ছে তুমি 30 পাও, কিন্তু তোমার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। তোমাকে কেউ যেন যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে তুমি তার নির্দিষ্ট যুক্তি দিয়ে সেটাকে বুঝিয়ে দিতে পারো। নাম্বারটা কোনো ম্যাটার করে না ভবিষ্যতে। অনেক অনেক আইপিএস অফিসার আছে, অনেক আইএএস অফিসার আছে যাদের মার্কস কিন্তু খুব বিলো আর, ঠিক আছে, ইনক্লুডিং মি অলসো। আমি নিজেও বলি যে আমার মার্কস কিন্তু এইচএস লেভেল বা ক্লাস 10th লেভেলে মার্কস কিন্তু অত বেটার নয়, আহামরি কিছু ছিল না। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে আমার মার্কস বেটার ছিল, কারণ আমি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে টপ ফপ করেছি। ওটা ওটা কথা ছেড়েই দাও, ওটা আমি কোনো বাঁধা ধরা আমি মনে করি যে কেউ টপ করে ফেললো মানে বিশাল তার নলেজ আছে, এটা কিন্তু নয়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, তার বেসিক কনসেপ্টটা দেখতে হবে, তাকে কোনো কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করলে সে কতটা ক্লিয়ারিটি দিচ্ছে সেটা বুঝতে হবে, ওকে। তো এই জিনিসটা মাথায় রাখবে, কোনো কন্টেন্টকে ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রিয় স্যার কী বলছে সেই জিনিসটা বোঝে। আজকে এত বকার একটাই কারণ যে তোমরা পড়াশোনার দিকে ধ্যান দাও, প্রত্যেকে পড়ানোর ধরনের দিকে ধ্যান দিয়ে লাভ নেই, কারণ যে যার পড়ানোর ধরন কিন্তু আলাদা হয়, বেসিক্যালি আমার তো আলাদাই হয়, ঠিক আছে, অন্যদের থেকে। কারণ আমি একটু রিয়েলিস্টিক ভাবি, রিয়েলিস্টিক অ্যাডভান্স ভাবি, অ্যাডভান্স চিন্তাধারা করে অ্যাডভান্স এক্সাম্পল দিই। আমি একটু ইন্ডাস্ট্রি লেভেলের লোক, জানোই আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি বেসিক্যালি ইন্ডাস্ট্রি লেভেলেই একটু নলেজটা শেয়ার করার চেষ্টা করি, কারণ এখন থেকে ইন্ডাস্ট্রি লেভেলে নলেজটা দিলে তোমাদের মধ্যে একটা ইন্টারেস্ট যাবে না, প্রিয়দা তো বলেছিল আমাকে এই জিনিসটা এখানে হয়, ইম্পালস টারবাইনের কাজটা এখানে হয়, হাইড্রোলিক টারবাইনের কাজটা এখানে হয়, ঠিক আছে। কোক ওভেনে গিয়ে, কোক প্ল্যান্টে গিয়ে কি কাজ হয়, ঠিক আছে, যখন সেলেতে কাজ করবে, ঠিক আছে, বা ডিবিসি বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কাজ করবে, হ্যাঁ, ডিপিএল এ কাজ করবে, তখন তোমার মনে হবে আমার কথা বারবার যে এরকম একটা স্যারের কাছে পড়েছি, ঠিক আছে, ফিজিক্স, সে কিন্তু অলরেডি আগে থেকে আমাদেরকে মেনশন করে দিছিল যে থার্মাল পাওয়ারের কি কাজ হয়, থার্মাল ইলেকট্রিসিটির কি কাজ হয়, ঠিক আছে। তো আমি প্রতিটা ইউনিটকে বিস্তারিত বলবো, প্রতিটা ইউনিট সম্বন্ধে বিস্তারিত তোমরা দিগন্ততেও পেয়ে যাবে, আরম্ভ ব্যাচে তো পাবেই, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবো, যে ভালো করে যে বিষয়টা শিখছি আমরা সেটার দিকে ধ্যান দেবো, ওকে। মানুষ মাত্রেই ভুল হতে পারে, একটা জিনিস আমি কনসিডার এখন থেকে অ্যাপোলোজাইজড হয়ে যাচ্ছি যে মানুষ মাত্রেই ভুল হতে পারে, কখনো কখনো আমি লেখার ফ্লোতে হয়তো ভুল লিখে গেছি, কিন্তু সেটা আমিই কারেকশন করে দেবো, তোমার চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, আমি কারেকশন ফ্লোতে হয়ে যায়। কখনো ইন্টিগ্রেশন সাইনটা হয়তো লিমিটটা আমার ভুলভাল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, হয়তো এইটার জায়গায় ওই ওই হতো, এক্সের জায়গায় ওয়াই হতো, ঠিক আছে, এরকম হয়তো হয়ে যেতে পারে, কিন্তু তোমরা সেটাকে ভুলটাকে ধরে বসো না, কারণ অনেক ছেলেমেয়েরা আছে যারা এগুলো বেশি ম্যান্ডেটরি তাদের কাছে, ঠিক আছে। তো প্রথমে এবার আমি চলে আসবো ইউনিট 1। আমি এখানে কীরকমভাবে, আমি যেরকমভাবে ফিজিক্স পড়েছি সেইভাবে আমি পড়ানোর চেষ্টা করি, সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করি সবসময়। আমি ক্লাস 12কেও একটা কথা বলেছি যে সবসময় ফিজিক্স এমনিতেই একটা জটিল মনে হয় সবার কাছে, ঠিক আছে, আমি সেটাকে ইজি করার চেষ্টা করি। কীরকম করে স্যার আপনি ইজি করার কীরকম করে চেষ্টা করাচ্ছেন? যেমন কোনো ইউনিটকে তুমি প্রথমেই যদি কঠিন ধরে ফেলো, মানে কঠিন চ্যাপ্টার থেকে ধরে ফেলো, আমি তোমাকে সাপোজ বলছি, তুমি যদি কম্পন তরঙ্গ থেকে স্টার্ট করে দাও, ঠিক আছে, শব্দ টব্দ আছে সেখানে,
তাহলে তো তুমি মানে তোমার কাছে কঠিন লাগবে। তুমি তো আগে বুঝলে না কি করে মাত্রা নির্ণয় করতে হয়, কি করে ডেরিভেশন করতে হয় ফিজিক্সের, কি করে মানে ফিজিক্সের নয়, কি করে ডেরিভেশন করতে হয়, মানে কলনবিদ্যার কি কাজ, ঠিক আছে, কখন ডেরিভেশন করব, কখন ইন্টিগ্রেশন করব, এই সব বিষয়গুলো তুমি না জানলে কি করে করবে বস, সেটা আমাকে বোঝাও, তাই না? অর্থাৎ তোমাকে পরপর ইউনিট ওয়াইজ আসতে হবে, বই যেরকমটা আছে সেরকম আমার নেই, ঠিক আছে? তো আমাকে দেখানো হচ্ছে এখানে, আমি বলেছি না স্টাডিয়ার মেক স্টাডি ইজিয়ার, এই কথাটার মানেই হচ্ছে ইজি টু, মানে ইজি থেকে সবসময় হার্ড, ইজি টু হার্ড, ওকে, আস্তে আস্তে যাও। যেমন সাপোজ তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ক্লাস ওয়ানে তোমাকে ম্যাথ করানো হয়েছিল, তোমাকে কি ক্লাস ওয়ানেই সরল করো, হয়তো সাপোজ দেখানো হয়েছে, আজকালকার দিনে তো সরল করানো হয়, ঠিক আছে, ক্লাস ওয়ানের ছেলে মেয়েদেরকেও সরল করানো হয়, কিন্তু তাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কি কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কি কাজ, যোগ আগে করতে হবে না গুণ আগে করতে হবে না ভাগ আগে করতে হবে না বিয়োগ আগে করতে হবে, এই জিনিসটা বলা হয় না। তাদেরকে শুধু বোঝানো হয় যেগুলো যোগ আছে এক সাইডে করো, যেগুলো বিয়োগ আছে এক সাইডে করো, পরে সেটাকে বিয়োগ করে নাও, আগে যোগের কাজ করে নাও পরে বিয়োগ করে নাও, এটাই দেখানো হয়। পরে যখন নেক্সট তারা ধাপ বাই ধাপ তারা যেতে থাকে, তারা কিন্তু একদম সেই লেভেল অবধি পৌঁছাতে থাকে, যেটা আস্তে আস্তে তাকে নলেজটা দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেটের কি কাজ, কার্লি ব্রেসেস কি কাজ, স্কোয়ার ব্র্যাকেটের কি কাজ, এইগুলো তারা আস্তে আস্তে জানতে পারে। তারা আস্তে আস্তে জানতে পারে কোনটা আগে করতে হয়, গুণের কাজ করতে হয় না তারপরে ভাগের কাজ করতে হয়, তারপরে যোগের কাজ করতে হয়, তারপরে বিয়োগের কাজ করতে হয়, ঠিক আছে? এখন কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি, তো আমি সবসময় একটা কথা বলবো যে টেকনোলজি তোমরা গুড ইউটিলাইজ করো, ঠিক আছে, সেটাকে বাজেভাবে না কাজে লাগিয়ে, কারণ আমি নিজেও একজন ডেভেলপার, ঠিক আছে, কারণ আমি একজন ডেভেলপার হওয়া সত্ত্বেও আমি একটা কথা বলবো হওয়ার জন্যই আমি একটা কথা বলবো যে তোমরা জিনিসটাকে ভালো রকম ভাবে ইউটিলাইজ করো, ভালো মানে কোনো একটা প্রযুক্তি পেয়েছো, বিজ্ঞানের যুগে পড়ছো, বিজ্ঞান নিয়ে পড়ছো, ঠিক আছে, তোমরা গুড ইউটিলাইজ করো বিজ্ঞানের, ঠিক আছে, ব্যাড নয়। অনেক খারাপ জিনিস হয় মোবাইল থেকে, অনেক ওই সবসময় টিকটক, ঠিক আছে, এই সব জিনিসগুলো হয়, ট্রোলিং ভিডিওস, ঠিক আছে, এই সবগুলো হয়, এগুলো না দেখে আমি বলবো তোমাদেরকে একটা জিনিসে মোটিভেট করতে চাই যে কোনো সায়েন্স ফিকশন জিনিস দেখো, ঠিক আছে, কোনো সায়েন্স ফিকশন জিনিস দেখো, অ্যাবাকাসের কোনো জিনিস দেখো, ঠিক আছে, যেগুলো তোমার নলেজ হবে। সময় নষ্ট করো না, সময়ের কিন্তু মূল্য দিতে হবে একদিন, এটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বলে যাচ্ছি যে আজকে তুমি সময়টা টিকটক কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, ঠিক আছে, এইসব করে সময়টা নষ্ট করছো, কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমাকে কিন্তু এর মাসুল গুনতে হবে। তখন তুমি অনেক ছেলে জানবে, অনেক ছেলে জানবে না, সেটাই তোমার গিল্টি ফিল হবে পরে গিয়ে, ইস আমি ওই জায়গাটা মিস করে গেলাম। এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে, নিজে যেন পরে যখন রিয়েলাইজ করবে তখনটা খুব বাজে হয়ে যাবে, সিচুয়েশনটা অনেক সময় চলে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি তো সবসময় আমার নিজের ওপরে এক্সপেরিমেন্ট করতে চাই, আমি কাউকে টেনে কথা বলবো না, কারণ আমার কারো অধিকার নেই, ঠিক আছে, কাউকে টেনে কথা বলা, যুক্তি দিয়ে সবসময় আমি বোঝানোর চেষ্টা করি। আমি নিজের ওপরে বলবো, আমি অনেক সময় নষ্ট করেছি কলেজ লাইফে, বিটেক করতে গিয়ে। আমি তখন যদি এইসব জিনিসগুলো দেখতাম বা জানতাম, তাহলে হয়তো আমি অন্য জায়গায় কাজ করতাম, তাই না? তো প্রথম ইউনিটে আছে তোমাদেরকে রেখেছি ভৌত বিশ্ব আর পরিমাপ, ভৌত রাশির পরিমাপ, অ্যাকচুয়ালি ভৌত বিশ্ব মানে ভৌত রাশির পরিমাপ, ঠিক আছে, আর মাত্রা এখানে দেখানো হবে, মানে একক আর মাত্রাকে দেখানো হবে। এখান থেকে তোমাদের বেসিক্যালি এমসিকিউই আছে, ঠিক আছে, দু মার্কস আসবে এখান থেকে, এইচএস লেভেলে তোমাদেরকে 2 মার্কস, দেখো পাশে মার্কসটা আমি মেনশন করে দিয়েছি, তোমরা যারা বুঝতে পারছো আশা করি, ঠিক আছে, 2 মার্কস আছে অনলি, এখান থেকে শুধু এমসিকিউ করব আমরা, ওকে। তারপরে দেখো আমরা চলে আসবো ইউনিট 2তে রেখেছি মহাকর্ষকে। কেন মহাকর্ষকে রেখেছি? কারণ আমরা ভৌত রাশি পড়ার পরে তোমাদের বইতে দেখবে স্মৃতিবিজ্ঞান দেয়া আছে, স্কেলার ভেক্টর, ঠিক আছে, বা ফিজিক্সের নর্মাল যে ধারণাগুলো, কলনবিদ্যা আছে, ঠিক আছে, এগুলো রাখা হয়েছিল। কিন্তু আমি মহাকর্ষ এই জন্যই পড়তে বলছি, তোমার কিছুটা ফিজিক্স সম্বন্ধে ইন্টারেস্ট লাগবে। মহাকর্ষ একটু একটু হার্ড, কিন্তু তোমার একটু, আমার মনে হয় যে মহাকর্ষটা পড়লে তোমার একটু হলেও নলেজটা বাড়বে, ঠিক আছে,
যে ইন্টারেস্ট লাগবে অ্যাকচুয়ালি ফিজিক্সটা কি, ঠিক আছে। এখানে নিউটনকে পাবে, ঠিক আছে, তার গতিসূত্র পাবে, অনেক কিছু জিনিস আছে এখান থেকে, কিন্তু অনেকটা নাম্বার ভ্যারি করে, সেটাও একটা ব্যাপার। 10 মার্কস এইচএস লেভেলে ভ্যারি করে, এমসিকিউ আসে, 2 মার্কসের কোশ্চেন আসে, 5 মার্কসের কোশ্চেন আসে, কাটা কাটা কোশ্চেনও আসতে পারে, একবারে 5 মার্কসের তো আসে না, তোমাদের এখন এমসিকিউ এর জগৎ, ঠিক আছে। তো তোমাদেরকে এটাও বলছি যে কাটা কাটা কোশ্চেন আসতে পারে, আর মানে 2 মার্কস করে এমসিকিউ করে, আবার 5 মার্কসেরও পড়তে পারে, ঠিক আছে। এরপরে আমি রেখেছি স্মৃতিবিজ্ঞানকে, মানে কাইনেমেটিক্স। ওকে, তো স্মৃতিবিজ্ঞানকে আমার রাখার এইটাই উদ্দেশ্য যে একটু তুমি কলন বিদ্যাটা পড়ো, না হলে তুমি ইকুয়েশনগুলো বুঝতে পারবে না। সত্যিকারের যা ডেরিভেশন আছে, যারা হয়তো ম্যাথ নেয়নি ফিজিক্সে, সায়েন্স নিতে গিয়ে ম্যাথ নেয়নি অথচ ফিজিক্স পড়ছে, তাদের পক্ষে বিষয়টা একটু জটিল। আশা করি আমি একটাই সলিউশন দেবো তোমাদেরকে, খুব ভালো করে স্মৃতিবিজ্ঞানের ক্লাসটা আমার করো, ঠিক আছে। লেসন যেটা দেখাবো সেটা খুব ভালো করে করো, আশা করি তোমাদের বিষয়টা কঠিন বলে মনে হবে না, কারণ যতটুকু ফিজিক্স পোর্শনের জন্য লাগছে আমি ততটুকু কিন্তু দেখিয়ে দেবো তোমাকে, এমন কিছু ব্যাপার না, ঠিক আছে। তোমরা ভালো করে বুঝতে পারো ডেরিভেশন কখন ইউজ করতে হয়, ইন্টিগ্রেশন কখন ইউজ করতে হয়, এই জিনিসগুলো ইকুয়েশন ওয়াইজ আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো। আর যদি না বুঝতে পারো আরও বিস্তারিত বোঝার জন্য প্লিজ তোমরা সাবস্ক্রিপশন নাও, এটাই বলছি আমি, প্লিজ এই জন্যই লাগালাম কথাটা, কারণ হ্যাঁ, নাহলে তোমরা বুঝতে পারবে না। কারণ আমি যখন পড়ছি, তোমরা কি ভাবছো তোমরা একা পড়ছো? অবশ্যই আমি তোমাদের সাথে কিছুটা, তোমরা যতটা না টেনশন করছো তার থেকে বেশি টেনশন আমার আছে, তোমরা কি করে কিরকম রেজাল্ট করবে। একটা শিক্ষকের ছাত্রের যতটা না টেনশন হয় তার থেকে বেশি কিন্তু শিক্ষকের টেনশন হয়, সে কেমন পড়ালো আর সে কতটা রেজাল্ট করবে। এটা একটা গুড টিচারের একটা এক্সাম্পল, ঠিক আছে। নাহলে গতানুগতিক টিচারদের ও যা করছে করছে, ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি। কিন্তু একটা গুড টিচারের এই টেন্ডেন্সিটা থাকে না, তার সবসময় টেনশন থাকে যে আমার ছাত্রটা ভালো রেজাল্ট করবে, তো আমার ছাত্রটা কি করে ভালো রেজাল্ট করবে, নিজের ছেলের মতো করে দেখতে হয়, নিজের ছেলের মতো করে ট্রিট করতে হয়, ঠিক আছে। তো এখানে আমি তোমাকে একটা জিনিস বলবো যে খুব ভালো করে স্মৃতিবিজ্ঞানটাকে পড়ো, খুব ভালো করে। এখানে বেসিক 9-10-এ তোমরা 9-10-এর আগেও যেসব ফিজিক্স পড়ে এসছো, মানে ভৌত বিজ্ঞানের যেসব জিনিসগুলো, রাশিমালা বা এইসব জিনিসগুলো পড়ে এসছো, গতি কি, ঠিক আছে, এইসব জিনিসগুলো পড়ে এসছো, সেগুলোই এখানে ডিটেলিংয়ে দেখানো হবে, আরও একটু এক্সপিরিয়েন্স গেইন করো, ঠিক আছে। তারপরের ইউনিট, আর বেসিক্যালি এখান থেকে একটা জিনিস আমি স্কিপ করে গেলাম, এখানে কিন্তু 7 মার্কস আছে এইচএস লেভেলে, এমসিকিউ আছে প্রচুর পরিমাণ, ঠিক আছে। এমসিকিউ এর উপরে স্মৃতিবিজ্ঞান থেকে ধ্যান দিও, ঠিক আছে, প্রচুর পরিমাণ এমসিকিউ আছে এখানে, 7 মার্কস ক্যারি করে। ইউনিট 4-এ যেটাকে রেখেছি আমি গতি সূত্রাবলী, গতি ও সূত্রাবলী, ঠিক আছে। গতি ও সূত্রাবলী যে চ্যাপ্টারটা আছে, অবভিয়াসলি হ্যাঁ, চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ভাস্ট নয়, ঠিক আছে। গতি ও সূত্রাবলীর মধ্যে বেসিক্যালি প্রথম ল, দ্বিতীয় ল, ঠিক আছে, বল ঘাত ইত্যাদি আছে, আর ফ্রিকশন আছে, ফ্রিকশনকে রাখা আছে গতি ও সূত্রাবলীতে, ঠিক আছে। তো গতি ও সূত্রাবলীটার সঙ্গে তোমরা এক কাজ করতে পারো, মহাকর্ষকে একসঙ্গে পড়তে পারো, গতি ও পরে কাইনেমেটিক্স পড়বে, গতি ও সূত্রাবলী একসঙ্গে পড়তে পারো, মানে এটাকে ইউনিট 2-তে রেখেছো, এটাকে ইউনিট 3-তে রাখতে পারো, ঠিক আছে। স্মৃতিবিজ্ঞানটাকে ইউনিট 4-এ রাখতে পারো, ওকে, এটা করতে পারো। দুটো একই ধরনের, তোমরা একই রকমভাবে ব্যাপারটাকে করে নিতে পারো। এখান থেকেও কিন্তু 10 মার্কস আসে, কিন্তু অনেকটাই নাম্বার ক্যারি করে। বিশেষ করে ফ্রিকশন চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওকে। নিউটন আর ফ্রিকশনকে একসঙ্গে রেখেছে, কেন রেখেছে তার একটা নির্দিষ্ট যুক্তি আছে, এমনি এমনি রাখা হয়নি। তো আমি বলবো মহাকর্ষ আর গতি সূত্রাবলীকে একসঙ্গে পড়ো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তারপরের ইউনিটে আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী, ঠিক আছে। আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী কিন্তু খুব একটা কঠিন চ্যাপ্টার নয় এটা, মানে সত্যি কথা বলতে তুমি এটাকে কেন মাঝখানে ঢোকানো হলো, যে তুমি ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে যে ফিজিক্সে পরপর যদি তুমি মানে কঠিন 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 পড়তে চলো, তাহলে তোমার কাছে বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। একটু করে সহজ পড়বো, একটু করে কঠিন পড়বো, ঠিক আছে।
আর না হলে একদম ইজি থেকে হার্ডে গেলেও তখনও ব্যাপারটা একটু একটু মানে ইয়ে হয়ে যায় কি আমি ইজি পড়ে এলাম, একটু লেভেলটা যেন আমার পক্ষে হার্ড হয়ে যাচ্ছে, আমি ওই জন্য মাঝখানে মাঝখানে দেখো একটু করে হার্ডও দিয়েছি। ঠিক আছে, তো আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলিতে তোমরা পড়বে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে ভালো করে দেখবে। স্থিতিস্থাপকতা থেকে অনেক ধরনের হট প্রশ্ন আসে এমসিকিউ টাইপ। ঠিক আছে, যেগুলো তোমাদের পক্ষে মানে জয়েন্টের জন্য, জয়েন্টের ছেলে মেয়েদেরকে বলবো বিশেষ করে ধ্যান দাও, আর আইআইটির ছেলে মেয়েরা তারাও কিন্তু বিশেষ করে এই বিষয়গুলো দেখবে, যারা আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছ প্রিলিয়ার মেনের জন্য। ওকে, তো এখান থেকে এইচএস লেভেলে কিন্তু 10 মার্কস ক্যারি করে। ওকে, এরপরে আমি রেখেছি তাপগতিবিদ্যা। এটা তো মানে এমন একটা চ্যাপ্টার যেটা তোমাকে সারা ইঞ্জিনিয়ারিং লাইফে পড়ে যেতে হবে। মানে বিটেক করলে 4 বছর 8টা সেমিস্টার, ঠিক আছে, পলিটেকনিক করলে 3 বছর 6টা সেমিস্টার, এমটেক করলে মানে স্পেশালাইজড করবে তুমি যদি থার্মোডাইনামিক্সের উপরে, তাহলে তো আরো 2 বছর, তাহলে টোটাল 4টে সেমিস্টার। টোটাল ইঞ্জিনিয়ারিং কভার করবে তোমাকে তাপগতিবিদ্যা। ওকে, হলো, এটা হচ্ছে বিশাল ব্যাপার। তাপগতিবিদ্যাকে এমন করে তোমরা বুঝবে বা এমন করে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো যাতে ইঞ্জিনিয়ারিং লেভেলে গিয়েও তোমাদেরকে কোনো টিউশন খুঁজতে হবে না। অনেকে ইঞ্জিনিয়ারিং লেভেলে গিয়েও টিউশন নেয় কারণ তার বেস ক্লিয়ার নেই। আমি তো কোনোদিন নিইনি, কারণ আমার ফিজিক্সের বেস যথেষ্ট ক্লিয়ার ছিল। কারণ আমি যে স্যারের কাছে পড়তাম আমি তাকে হ্যাটসঅ্যাপ জানাই, মানে মানে এতটাই লেভেলের স্যার কি আমাকে এই জিনিসটা নিয়ে ভাবতে হয়নি। ঠিক আছে, আমাকে যথেষ্ট পরিমাণ ডেডিকেশনের সঙ্গে উনি পড়িয়েছিলেন, আর আমি ওনার কাছে সত্যি কৃতজ্ঞ আজকে আমিও একজন টিচার হয়েছি। ঠিক আছে, তো আশা করি আমারও কন্টেন্টগুলো উনি দেখবেন। ঠিক আছে, কারণ উনিও সেই লেভেলের টিচার। ঠিক আছে, রিয়েলিস্টিক বাস্তব জীবন সম্বন্ধে উনিও কিন্তু অনেকটাই মানে এক্সাম্পল দিয়ে গেছেন। হ্যাঁ, অনেক কিছু আমাকে বুঝিয়েছেন, আর এত সুন্দরভাবে আমাকে ইয়ে হয়েছে যে কি বলবো, যে আমার কোনো রকম কোনো ডাউট নেই তাপগতিবিদ্যা থেকে। তার জন্য আমার ইঞ্জিনিয়ারিং লেভেলে গিয়ে কিন্তু আমাকে কোনো রকম কোনো টিউশন খুঁজতে হয়নি। তো আমিও সেইভাবে তোমাদেরকে এমনভাবে তৈরি করে দেবো যে আমার ছাত্র যারা থাকবে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলে গিয়ে থার্মোডাইনামিক্সকে সেইভাবে নেবেই না। ঠিক আছে, তাপগতিবিদ্যা পড়লেই কিন্তু তুমি থার্মোডাইনামিক্সের পার্ট এটা। ঠিক আছে, অনেক কিছু পারবে। তাপগতিবিদ্যা পড়লে কিন্তু তুমি পাওয়ার প্ল্যান্ট সেকশন সম্বন্ধে বুঝতে পারবে। ওকে, আদারওয়াইজ পাওয়ার প্ল্যান্ট কি জিনিস ইঞ্জিনিয়ারিং বুঝতে পারবে না। এইসব জিনিসগুলোর কো রিলেটেড না, সমস্ত জিনিসের সঙ্গে সমস্ত জিনিসটা কো রিলেটেড। যেমন ফিজিক্সের সঙ্গে যদি ম্যাথকে বলো কো রিলেটেড সাবজেক্ট, তাই না? কারণ ম্যাথের ডেরিভেশন ইন্টিগ্রাল করতে হয়, কলনবিদ্যা করতে হয়, সেখান থেকেই তো তুমি সে ম্যাথ থেকেই তো শিখে আসছো, ফিজিক্সে এসে অ্যাপ্লাই করছো, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, এই দেখো তাপগতিবিদ্যাকে রেখেছি, তারপরে কিন্তু আমি আদর্শ গ্যাসের আচরণ ও গতি তত্ত্বকে রেখেছি। ঠিক আছে, আর দেখো দুটো চ্যাপ্টার কিন্তু একই ইউনিটের মধ্যে মানে ধরতে পারো তুমি। ইউনিট 6-7 আলাদা করে তোমাদের বইতে দিয়েছে, আমি বলবো একটাই ইউনিট, এখানে যতগুলো লেসন আছে সব একটা ইউনিটের মধ্যেই পড়ে, কারণ এটা বেসিক থার্মোডাইনামিক্সের পার্ট। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং লেভেলে যদি বলতে চাও এটা হচ্ছে বেসিক থার্মোডাইনামিক্সের পার্ট। আমি ওই জন্য মার্কসটাকেও এখান থেকে টোটাল মার্কস যেটা এইচএস লেভেলে ক্যারি করে সেটা হচ্ছে 10 মার্কস। এমসিকিউ দেখবে 3 মার্কসের কোশ্চেন দেখবে। ঠিক আছে, ছোট ছোট ডেরিভেশন দেখবে, ছোট ছোট মানে ইকুয়েশনগুলো দেখবে। ঠিক আছে, অনেক ধরনের ম্যাথ পড়ে এখান থেকে, খুব সুন্দর লাগবে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যেটা তোমার একদমই মনে হবে না যে আমি খুব কঠিন একটা বিষয় এর মধ্যে পড়ে গেলাম, যে প্রিয় স্যার আমাকে একটা কঠিন বিষয়ের মধ্যে একটা ইয়ে ফেলে দিল। ঠিক আছে, এরপর আমি চলে আসব সোজা কম্পন, যার মধ্যে অনেক কিছু আছে, অনেক অনেক কিছু। এই কম্পন ব্যাপারটার মধ্যে অনেক কিছু আছে, অনেক সাবজেক্ট আছে। ঠিক আছে, কম্পনের মধ্যে তোমাকে শব্দ পাবে। ঠিক আছে, বিশেষ জিনিস, একবার হট টপিক যাকে বলে, সরল দোলগতি পাবে, একবারে হট টপিক, যার এক্সাম্পল ক্লাস 12-এ প্রতি পদক্ষেপে তোমাকে দিবে, প্রতিটা ম্যাথে দিবে, সরল দোলগতি দিয়ে প্রচুর ম্যাথ পড়ে। ঠিক আছে,
একটা সরল দোলগতিকে মানে দুলছে, তাকে হচ্ছে টর্ক, তার উপরে টর্কের ক্রিয়া, অনেক ধরনের জিনিস আসতে পারে। অনেক ধরনের জিনিস দিয়ে ক্লাস 12-এর আমার যে আমি হয়তো চিত্তরিক্তা দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো সেই সব চ্যাপ্টারের যে ম্যাথগুলো আমি করিয়েছি, ঠিক আছে, বেসিক, সেখানে তোমরা দেখতে হবে। কম্পনের প্রকৃতি দেখতে হবে, কম্পনের প্রকৃতি, মুক্ত আর স্বাভাবিক কম্পন সম্বন্ধে তোমরা বেসিক কম্পনের আইডিয়াটা, সাউন্ড যেটা বললাম, ঠিক আছে। এইসব চ্যাপ্টারগুলো নিয়ে আমি যখন বিস্তারিত আলোচনা করব তখন তোমাকে বাকি ব্যাপারটা আমি বলে দেবো। ওকে, এখান থেকে খুব সুন্দর করে তোমাকে পড়তে হবে, কারণ হিউজ মার্কস আছে এখানে এইচএস লেভেলে, 10 মার্কস ক্যারি করছে, ঠিক আছে। এমসিকিউ দেখবে, 2 মার্কসের কোশ্চেন দেখবে, আর এখান থেকে ডেরিভেশন আছে, ঠিক আছে। অনেক ভালো ভালো ডেরিভেশন আছে, সেগুলো করতে হবে। এরপরে হচ্ছে কার্যক্ষমতা শক্তি, ঠিক আছে। কার্যক্ষমতা শক্তি না পড়লে তো ফিজিক্স পড়াই হয় না, তাই না? তো সমস্ত জিনিসটাই কার্যক্ষমতা। তোমরা সবাই বলবে স্যার এত শেষের দিকে কার্যক্ষমতা শক্তিকে রেখেছেন। হ্যাঁ, কার্যক্ষমতা শক্তিকে এই জন্যই রেখেছি, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা একটু মনে হয় একটু এদের থেকে ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু সবগুলো কোরিলেটেড। ফিজিক্স কোনোটাই কাউকে ছাড়া কিন্তু চলে না, সবার সঙ্গে সবার লিঙ্ক আছে। কিন্তু ক্লাস 11 থেকে ক্লাস 12 অবধি যতগুলো ইউনিট পড়বে, টোটাল 20 ইউনিটসের মধ্যে প্রত্যেকটা ইউনিটের সঙ্গে রিলেটেশন আছে, একজন আর একজনকে ছাড়া চলে না, ঠিক আছে। তো ভালো করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। এমসিকিউ আসে, 3 নম্বরের কোশ্চেন আসে কার্যক্ষমতা শক্তি থেকে, দেখবে। আর সর্বশেষ যে ইউনিটটাকে রেখেছি, কণা সংস্থার গতি এবং দৃঢ় বস্তু, ঠিক আছে। এটা একটা ইউনিট, এখান থেকে শুধুমাত্র 3 নম্বরে ভ্যারি করে, কিন্তু কোনো কম্পারেটিভে এমসিকিউটা মাস্ট, ঠিক আছে, যেটা এখানে মেনশন করা নেই। এমসিকিউটা কিন্তু তোমাকে করতে হবে এখান থেকেও, তো এখানেও কিন্তু এমসিকিউ করতে হবে, কিন্তু এইচএস লেভেলের জন্য অনলি 3 মার্কস আছে এখান থেকে। তো আমি আজকে এখানে তোমাদেরকে ক্লাস 11কে নাম্বার ডিভিশনটা বলে দিলাম, কোন কোন চ্যাপ্টার আগে পড়লে স্টার্ট আপ করবে কিভাবে সেটা বলে দিলাম। যে ফিজিক্স অনেকের কঠিন লাগে, কিভাবে স্টার্ট করব স্যার বুঝতেই পারছি না, অবশ্যই আমি তোমাকে ইউনিট ওয়াইজ তোমাকে বলে দিলাম। যদি আমার হড়বড়ি লাগে, মানে কোনো হড়বড়িতে বলে চলে গেছি, ভিডিওটাকে আস্তে 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 করা যায় তো জানোই, ঠিক আছে। আস্তে আস্তে তোমরা দেখতে পারো, তারপরে প্রিভিয়াস করতে পারো, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারো, তোমরা তো জানোই, ঠিক আছে। তোমরা খুবই ইন্টেলিজেন্ট, আমি খুব ভালো করেই জানি যে তোমরা এখনকার দিনের ছেলেরা খুবই এক্সপার্ট, কারণ কম্পিউটার জগতের তোমরা ছেলে, ঠিক আছে, তোমাদেরকে বলার কিছু নেই। তো আশা করি তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে প্রিয় স্যার কী বললেন, কোন জিনিসটাকে ভালো করে গুরুত্ব দেওয়ার কথা বললেন। আমি এখানে প্রতিটা জিনিস ইউনিট ওয়াইজ বলে গেছি, আরও ভালো করে বলবো যখন ইউনিটে আসবো। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। প্রতিটা ইউনিটের পিছনে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আমার আর্টিকেল করা থাকবে, সেই আর্টিকেল দেখেও তোমরা বুঝতে পারো। অবশ্যই সেটা পেড ভার্জনে থাকবে, ফ্রি ভার্জনে থাকবে না, ঠিক আছে। ফ্রি ভার্জন অনলি তোমরা ভিডিওগুলোর চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা একটা ন্যূনতম এক্সপিরিয়েন্স গেন করতে পারবে। তো আমি বলবো আমার মতো অনেক এক্সপিরিয়েন্স টিচাররা এখানে আছেন অন্যান্য সাবজেক্টের, তাদেরও ভিডিও কন্টেন্ট দেখো, স্টাডি গ্রুপকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে, বেশি বেশি করে লাইক করো, ঠিক আছে। আর সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মোটিভেট করবে, কারণ আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিয়ে নতুন নতুনভাবে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। আর বেশি কথা না বলে আমি এখানে ভিডিওটা আমার কমপ্লিট করার চেষ্টা করছি। তো হ্যাভ আ গুড টাইম। আমি বলবো তোমাদের ক্লাস 11-এ যারা আছো তাদের জন্য বলবো হ্যাভ আ মানে বেটার জার্নি তোমার জন্য, কারণ তোমরা সায়েন্সে পড়ছো, সায়েন্সে তোমাদের বেটার জার্নি আছে, কারণ তোমরা ভবিষ্যৎটা অনেক ভালো করে দেখবে, তাই না? ভবিষ্যতে অনেকে অনেক বড় জায়গায় কাজ করবে, কেউ গুগলে কাজ করবে, কেউ অ্যামাজনে কাজ করবে, কেউ ফ্লিপকার্টে কাজ করবে, কেউ ফেসবুকে কাজ করবে, কিংবা কেউ ডিভিসিতে কাজ করবে, কেউ ডিপিএলে কাজ করবে, কেউ ডিএসপিতে কাজ করবে, কিংবা কোনো থার্মাল প্ল্যান্টে কাজ করবে।
আমি একটা ন্যূনতম বেসিক, কেউ এনটিপিসিতে কাজ করবে, কেউ ডাব্লিউবিএসিডিসিএল এ কাজ করবে, এরকমটা হবেই। তোমাদের মধ্যে সবাই এক্সপার্ট আছো, ঠিক আছে? তো চেষ্টা রাখো, আমাকে ফলো করো, আমাকেও মোটিভেট করো, আমিও তোমাদেরকে মোটিভেট করছি, ঠিক আছে? তো নতুন নতুন ভিডিও বানাতে আমিও চেষ্টা করব, তোমাদেরকে আরও কীভাবে মোটিভেট করা যায়, আরও কীভাবে ইজিএস পদ্ধতিতে পড়ানো যায়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড টাইম, থ্যাংক ইউ।